আমি কিছু কিছু লোককে অভিশাপ দিতে চাই। কাদেরকে জানিস? আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো, আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো। এই বৃন্দাবনে কিছু কিছু লোক আছে জানিস, যারা আমাকে আর আমার গোবিন্দকে একসঙ্গে দেখতে পারে না, আমাদের দুজনের বিচ্ছেদ কল্পনা করে। তাদেরকে বলছি, দিন দুপুরে যেন তাদের পড়ে বাড়ি ঘর। বাড়ি ঘর, হ্যাঁ গো মায়েরা, কি বললো রাধারানী? বলছে দিন দুপুরে যেন তাদের পড়ে বাড়ি ঘর। আপনার যদি কোনো শত্রু থাকে, তার বাড়ি কোনো একটা সময় পুড়লেই হলো, তাহলে দিন দুপুর বলে দেওয়ার কি দরকার? এটা তো তোর হাস্যকর অভিশাপ রাধা। হাস্যকর হবে না? সারা দিনের মধ্যে কখনো একটা তোর শত্রুর বাড়ি পুড়ে যাক, ঠিক আছে, কিন্তু দিন দুপুর বলে এরকম নির্দিষ্ট করে দেওয়ার কি দরকার? তখন রাধারানী বলছে, সখী রে, দিন দুপুর আমি কেন বলেছি তুই বুঝলি না? আমরা যখন জন্মগ্রহণ করি সেটা হলো আমাদের প্রভাত কাল, আর আমরা যখন এই জগতের খেলা সাঙ্গ করে চলে যাই সেটা হলো আমাদের সন্ধ্যা কাল। তাহলে দিন দুপুর হলো আমাদের যৌবন কাল। আমার যৌবন কাল যেমন গোবিন্দের বিরহে পুড়ে ছাই হয়ে গেল, তেমনি সেই ব্যক্তিদের ঘর, এই দেহ ঘরও যেন কৃষ্ণ বিরহে জ্বলে পুড়ে এই যৌবন কালে ছাই হয়ে যায়। তাই প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়, প্রাতেও নয় সন্ধ্যায়ও, তাই প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়, প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়, ঠিক দুপুরে যেন ঘর পড়ে যায়। প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়, দুপুরে যেন ঘর পড়ে যায়। প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়, ঠিক দুপুরে যেন ঘর পড়ে যায়। ওই শ্রীকৃষ্ণ বিরহানলে তাই ঘর পড়ে যায়। কৃষ্ণ বিরহানলে দুপুরেও যেন ঘর পড়ে যায়। প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়, দিন দুপুরে যেন পড়ে বাড়ি ঘর গো, পড়ে বাড়ি। আরো কিছু লোককে আমি অভিশাপ দেব। কিছু কিছু মানুষ জানিস তো, এই বৃন্দাবনে বসে বাকি সবার নাম করবে কিন্তু কৃষ্ণ নাম করবে না। আমি তাদেরকেও অভিশাপ দেব। আমার বধুর কোনো বিনা যারা অন্য গুণ গায় বসে বৃন্দাবনে, বধুর গুণ বিনা যারা অন্য গুণ গায় বসে বৃন্দাবনে, তাহারে আসিয়া যেন কাল সাপে খায়। এ তো মারাত্মক অভিশাপ। কেন বৃন্দাবনে কি বৈষ্ণব ছাড়া শাক্ত শৈব তাদের থাকার জায়গা নেই? যে কৃষ্ণ নাম ছাড়া অন্য কারোর নাম করলেই যদি তাকে সাপে কামড়ায়, তাহলে এ তুই কেমন কীর্তন শুনতে আর আসা যাবে? হ্যাঁ, এ কেমন ধরনের? এই নাকি তুই প্রেমময়ী কৃপাময়ী রাধারানী, আর তোর মুখে এই কথা যে যারা গোবিন্দকে ছাড়া অন্য কারোর নাম করবে তাদের যেন কাল সাপ এসে কামড়ায়। রাধারানী বলছে, সখী তোরা শুধু আমার মুখের কথাটা ধরছিস, কথার ভিতরের যে অর্থ সেটা ধরছিস না। কোন সাপ তাদেরকে কামড়াবে জানিস? যে সাপে আমায় দংশন কইলে, সাপে আমায় দংশন কইলে, যে সাপে আমায় দংশন কইলে, সাপে আমায় দংশন কইলে, ওই শ্রীকৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ সাপে আমায় দংশন কইলে, শ্রীকৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ সাপে আমায় দংশন কইলে,
করে সাপে আমায় দংশন কইলে তাহারে আসিয়া গেল কাল সাপে খায় গো কাল সাপে খায়। ভাগ্যবান পদকর্তা চণ্ডীদাস বলছেন, ওগো রাধে প্রেমময়ী বৃষভানু সুকুমারী, আমি তোমার কোনো অভিশাপ চাই না, আমি তোমার কোনো আশীর্বাদ চাই না, কিন্তু এই বৃন্দাবনের মাটিতে বসে তুমি যে দুটি অভিশাপ দিলে ওই দুটি অভিশাপের একটাও যেন আমার ফলে, যেন আমার ফলে, অভিশাপের একটাও যেন আমার ফলে, সাপের যেন একটাও আমার ফলে, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি একটাও যেন আমার ফলে, কৃষ্ণ বলে কাঁদতে পারি একটাও যেন আমার, আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াই, অন্যে গালি পাড়ো কেন, গালি পাড়ো রাধারানী আমার। তাই সবার মাঝখানে বলছে, ওরে সখী রে, আমার গোবিন্দ তো আমার কাছে নেই, কিন্তু একটা কথা মন দিয়ে শুনুন, মায়েরা কিছু মনে করবেন না, একটা কথা ভীষণ স্বাভাবিক এবং বাস্তবিক কথা, যে সমস্ত মায়েদের স্বামীরা মায়েদের আগে চলে যান, হয় পরলোক গমন বা বিদেশে থাকেন, যে সমস্ত মায়েদের স্বামীরা পরলোকগত হন বা পরবাসে থাকেন, তাদের মানে সেই মায়েরা কি করে জানেন? যখন বাড়িতে কোনো দুঃখ ঝঞ্ঝাট ঝামেলা কিছু হয়, তখন সেই মায়েরা তো বাবাদের কাছে গিয়ে বলতে পারেন না যে জানো এই এই হয়েছে। বাড়ির কাছে যদি তিনি থাকতেন তবে তিনি না হয় বলতে পারতেন, জানো এই আজকে হয়েছে, তাই আমার মনটা বড্ড খারাপ। কিন্তু যাদের মায়েদের স্বামী ঘরে থাকে না, তারা কি করে জানেন? তারা দিনের শেষে স্বামীর ছবিটা যেখানে থাকে সেই ছবিটার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। ওনাকে একটু বাইরে করার কোনো বন্দোবস্ত করা যাবে? অসুবিধা হচ্ছে। সেই ছবিটির কাছে গিয়ে সেই মায়েরা দাঁড়িয়ে থাকে, আর দাঁড়িয়ে থেকে কি করে জানেন? সেই ছবির দিকে তাকিয়ে বলে, ওগো ওগো আমার স্বামী, আজকে তুমি যদি আমার কাছে থাকতে, শুনুন এদিকে তাকান, স্বামীর ছবির দিকে তাকিয়ে বলে, আজকে তুমি যদি আমার কাছে থাকতে তবে কি আমায় এত কষ্টের দিন দেখতে হতো? যাদের স্বামী কাছে থাকে না তাদের কাছে স্বামীর ছবি যেমন স্বামীর অভাব পূর্ণ করে, তেমনি রাধারানী আমার, শ্রীকৃষ্ণ যখন কাছে নেই, রাধারানী মাটির উপরে শ্রীকৃষ্ণের ছবি আঁকছেন আর একে তার সঙ্গে কথা বলছেন। কিবা রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা, ধনী আমার আজ মৃত্যু উপরে শ্যামের মূরতে আঁকিয়া
তার শনে কহে কথা কথা ধনির আমার কত নাই অন্তরে ব্যথা। সবার আগে কি আঁকলেন? হ্যাঁ গো মায়েরা, এখানে কেউ আঁকা আঁকি করেন? যদি না আঁকেন সেলাই টেলাই বলতে পারেন তো? ধরুন একজন মানুষের ছবি আমরা আঁকছি, মানুষের ছবি যদি আঁকি কোথা থেকে আঁকা শুরু করব? মাথা থেকে। মুখটা আগে আঁকবো, তারপর নিচে যাব। বা কিছু কিছু মানুষ কি করে, পাটা আগে এঁকে নেয়, তারপর উপর দিকে যায়, কারণ নিচেটা ঠিক থাকলো, তারপর উপর দিকে ধীরে ধীরে ছবি আঁকবে। কিন্তু রাধারানী, হ্যাঁ রাধারানী কোথা থেকে আঁকছেন? কি বা আঁকিয়া সে কোটি পরাইলো ধটি কত না যতনে প্যারে। কি বা আঁকিয়া সে কোটি পরাইলো ধটি কত না যতনে প্যারে। আর নাভি সরোবর আঁকিল তারপর কি বা না যতন কর। তা একটা প্রশ্ন উঠতে পারে যে আঁকাটা কোমর থেকে শুরু হলো কেন? রাধারানী কি আঁকতে শেখেননি? রাধারানী যেমন মানুষদের কাছে আঁকা শিখেছে তাদের কথা আমরা কল্পনাও করতে পারি না। তিনি তো রাজার মেয়ে, কাজেই তাদের রাজ্যের তথা তাদের দেশের সব থেকে বড় বড় যারা অঙ্কন শিল্পী সেই আর্টিস্টদের কাছে রাধারানী আঁকা শিখেছেন। কাজেই তিনি কি আঁকা ভুল করবেন? তার তো ভুল করার কথা নয়। তবু রাধারানী কোমর থেকে আঁকা শুরু করলেন কেন? কেন? কারণ রাধারানী আমার বলছেন, ওরে সখীরে, গোবিন্দ আমার ব্রজ ছেড়ে চলে গেছে। গোবিন্দের চরণ ছিল তাই গোবিন্দ ছেড়ে চলে গেছে। ওরে সখী, চিত্রেও যদি চরণ এঁকে দিই, আর এই চিত্র যদি ব্রজ ছেড়ে চলে তবে আমি আর কি নিয়ে ঘরে রব? এই অভাগিনীর কপাল ভালো নয়। ওরে সখী, আমি তাই তো চরণ আঁকি না, তাই তো চরণ আঁকি না। সখী আমি তাই তো চরণ আঁকি না, আমি তাই তো চরণ আঁকি না। যদি চরণ পেলে চিত্র চলে যায় গো, তাই তো চরণ আঁকি নাই। যদি চরণ পেলে চিত্র চলে যায় গো, তাই তো চরণ আঁকি না। যদি চরণ পেলে চিত্র চলে যায় ললিতা, অভাগিনীর কপাল ভালো নয় রে। চলে যায় অভাগিনীর কপাল ভালো নয়, চলে যায় অভাগিনীর কপাল ভালো নয়। আমি তাই তো চরণ আঁকি না। কোমর আঁকা হলো, তারপর দুটি হাত আঁকে, বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁখি মুরলি দিল সে করে। বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁখি মুরলি দিল সে করে।
তারপর কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, বদন আঁকিল পরে কিবা বদন আঁকিল পরে। হ্যাঁ গো, কম্বু মানে কি বলতো? কম্বু, কম্বু মানে হলো শঙ্খ। কিছু কিছু মানুষের গলায় লক্ষ্য করে দেখবেন, সবার থাকে না, কিন্তু কিছু কিছু মানুষের গলায় দেখবেন গোল গোল ভাঁজ ভাঁজ দাগ থাকে। শঙ্খের গায়ে গোল গোল ভাঁজ ভাঁজ দাগ থাকে, তেমনি মানুষের গলায়ও ভাঁজ থাকে। তো শ্রীকৃষ্ণেরও গলায় সেই রকম ভাঁজ ছিল, তাই তার গলাটিকে শঙ্খের সঙ্গে তুলনা করা হচ্ছে। কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, কত না যত্ন করি। তারপর মুখ আঁকলেন, কিবা বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা, কিবা বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। বলি দাসের কথা কি মনে পড়ে না, কথা কি মনে পড়ে না, এই দাসের কথা কি মনে পড়ে না, দাসের কথা কি মনে পড়ে। তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসের কথা কি মনে পড়ে না, দ্বারকায় রাজা হয়েছ বলে দাসের কথা কি মনে পড়ে। তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে বৃন্দাবনের রাখাল রাজা, দ্বারকায় রাজা হয়েছ বলে বৃন্দাবনের রাখাল রাজা, দ্বারকায় রাজা হয়েছ বলে এই দাসের কথা কি মনে পড়ে না, বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। দাস যদুনাথ কহে ওহের সময় আসিয়া দেখো হে তা, দাস যদুনাথ কহে ওহের সময় আসিয়া দেখো হে তা, দাস যদুনাথ কহে ওহের সময় আসিয়া দেখো হে তা। তুমি একবার এসে দেখে যাও হে, একবার এসে দেখে যাও, তুমি একবার এসে দেখে যাও হে, একবার এসে দেখে যাও। তোমার বিনোদিনীর কি যে দশা, একবার এসে দেখে যাও হে, বিনোদিনীর কি যে দশা, একবার এসে দেখে যাও। তোমার বিনোদিনীর কি যে দশা, দশা বলতে হিয়া ফেটে যায় গো, বিনোদিনীর কি দশা বলতে হিয়া ফেটে যায় গো, বিনোদিনীর কি যে দশা, একবার এসে দেখে যাও হে। বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা, দাস যদুনাথ কহে ওহির সময়ে আসিয়া দেখো হে তা, তুমি আসিয়া দেখো হে তা। এবার বৃন্দাবনে আসছেন আমাদের দূতি। দূতি কাকে বলে? মাথুর দূতি সংবাদ, সেখানে দূতি কে? বৃন্দা দূতি। এক্ষেত্রেও দূতি আছে, কিন্তু বৃন্দা নয়। দূতি মানে, দূতি মানে এখনকার দিনের মানুষদেরকে বোঝানো ভারী মুশকিল। কারণ দূতি কাকে বলে আগে বলি। সাহিত্যে নায়ক এবং নায়িকার মধ্যে যিনি কথা আদান প্রদান করে দেন তাকে বলা হয় দূতি। মানে নায়কের কথা গিয়ে নায়িকার কাছে, নায়িকার কথা গিয়ে নায়কের কাছে যিনি বলে দেন, এটি বলার জন্য খুব বিশ্বস্ত বন্ধুর দরকার। তো সেই বিশ্বস্ত বন্ধুকে বলা হয় দূতি। এখনকার দিনে দূতি হলো আমাদের মোবাইল ফোন, তাই না? কারোর কোনো দিকে কোনো কারোর কথা মনে পড়লো, মেসেজ করে দিলাম, হয়ে গেল। কিন্তু তখনকার দিনে তো ব্যাপারগুলো এত সহজ ছিল না। তখনকার দিনে খুব বিশ্বস্ত বন্ধু না হলে এনার কথা তার কাছে, তার কথা এনার কাছে তো আনা যাবে না। সেই বন্ধুদেরকে বলা হতো দূতি। আজকে দূতি যিনি হবেন মায়েরা, তিনি দূতি হওয়ার মোটেও কাজ জীবনে কিন্তু খুব একটা করেননি। করেননি ভুল বলা হবে, কিন্তু আমাদের কাছে তার সেই সব কথা সাধারণত প্রকাশিত হয় না। সেই ব্যক্তিটিকে আমি বলছি, আপনারা বলুন দেখি। হ্যাঁ, এই তো বলে দিয়েছি। বাড়িতে ঝগড়া লাগানোর জন্য যে সমস্ত ব্যক্তিগুলি থাকে তাদেরকে আমরা বলি নারদ।
যে নারদ মুনি সারা জীবন ঝগড়া লাগানোর জন্য ব্যস্ত, সেই নারদ মুনি আজকে মিলন ঘটাবার জন্য ব্যস্ত হবেন। কেমন ভাবে দেখছি, নারদ মুনি মনে মনে ভাবলেন যে দেখ বাবা, যবে থেকে পৃথিবী তৈরি হয়েছে শুধু যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, একটা একটু ভক্তি, একটু শুদ্ধ প্রেম, সেই সব দেখার জায়গা থাকলো না সেই প্রথম থেকে। হ্যাঁ, একদম সত্য যুগে সেই দুর্জয় মানে বলা হচ্ছে না, সেই মিনকুর্ম বরাহ বামন নৃসিংহ আদি অবতার, মিনকুর্ম বরাহ আদি নৃসিংহ আদি অবতার। কে না জানে বৃন্দাবনে তোহে কহি পুনর্বার, কে না জানে বৃন্দাবনে তোহে কহি বারবার। মিনকুর্ম বরাহ বামন নৃসিংহ আদি অবতার, সব তো গোবিন্দই হয়েছে নাকি, বিষ্ণুর অবতার সবকিছু। কাজেই এই যে 10টি অবতার, সেগুলি তো গোবিন্দ স্বয়ং হয়েছেন। সারা জীবন যুদ্ধ দেখতে দেখতে জীবন কেটে গেল, সেই বিষ্ণু পক্ষে চরণ চিহ্ন এলো কোথা থেকে? বিষ্ণুর হৃদয়ে যে চরণ চিহ্ন, সেইটি আসার পিছনেও তো একটি ঘটনা। সেই গানটি আছে না, চিরদিন কাহারো সমান নাহি যায়, কিবা চিরদিন কাহারো সমান নাহি যায়। ও আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, সমান নাহি যায়। অবতার শ্রীরামচন্দ্র যে জানকীর পতি, তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। অবতার শ্রীরামচন্দ্র যে জানকীর পতি, তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, ললাটের লেখা সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। কিবা স্বামী পঞ্চ পাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। দ্রৌপদীর যে অপমান হলো, দ্রৌপদীর বন্ধুকে স্বয়ং শ্রীকৃষ্ণ, দ্রৌপদীর স্বামী কারা? পঞ্চ পাণ্ডব। সেই থাকতেও দ্রৌপদীর যদি বস্ত্র হরণ হতে পারে, তাহলে সাধারণ মানুষের কি? তারপর মহারাজ হরিশ্চন্দ্র রাজ্য দান করে শেষ, শ্মশান রক্ষী হয়ে লোভিল চণ্ডাল বেশ। হরিশ্চন্দ্র রাজ্য দান করে লোভিল চণ্ডাল বেশ। বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, ললাট লেখাকে খণ্ডায় সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান। কাজেই এত যুদ্ধ আমি সারা জীবন দেখলাম, কিন্তু তবুও একটু শুদ্ধ প্রেম দেখার জায়গা পেলাম না। তাই শ্রীমদ্ ভাগবতকে জিজ্ঞাসা করতে লাগলেন, কোথায় গেলে শুদ্ধ প্রেম পাবো? তখন বলা হলো, আপনি শ্রীধাম বৃন্দাবনে চলে যান, বৃন্দাবনে গেলেই শুদ্ধ প্রেম পেয়ে যাবেন। তখন নারদ মুনি বললেন, কই রে আমার সাধের ঢেঁকি?
এবার একবার আমাকে বৃন্দাবন নিয়ে চল দেখি। তখন বসবো, দেখো ভেঙে যাবে না তো। এই বলে ঢেকির উপর বসে নারদ মুনি, একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। তত্ত্বদর্শী নারদ ঋষি ঢেকি আরোহণে, তত্ত্বদর্শী নারদ ঋষি ঢেকি আরোহণে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। আর তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়ে, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, জ্বালা জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়। আমি হলাম নারদ মুনি, কোন জিনিসের শেষ না দেখে ছাড়ি না। আমার গায়ে যখন তাপ লেগেছে, তাপ কোথা থেকে আসছে তা জেনেই ছাড়ো। তাই খুঁজতে 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 গিয়ে দেখেন রাধারানী যে ঘরে ক্রন্দন করছেন, সেই ঘরে রাধারানী একবার করে হা কৃষ্ণ কোথায় কৃষ্ণ এই বলে যে নিঃশ্বাস ছাড়ছেন, তার ভিতরের যে তীব্র বিরহের আগুন, সেই আগুন নিঃশ্বাসের দ্বারা প্রতিফলিত হচ্ছে। আর সেই নিঃশ্বাস গিয়ে নারদ মুনির গায়ে লেগেছে। তিনি বলছেন, ওগো রাধে প্রেমময়ী, তুমি তো শুধু প্রেমময়ী নও, তুমি যে শ্রীকৃষ্ণের শক্তি স্বরূপিণী। শক্তি স্বরূপিণী স্বয়ং যদি শক্তিহীনা হয়ে পড়ে, তবে শ্রীকৃষ্ণ শক্তিমান থাকবেন কেমন করে? তাই শ্রীকৃষ্ণকে ঠিক রাখার জন্য তোমাকেও তো ঠিক থাকতে হবে। তোমার এত ক্রন্দনের কারণ আমি বুঝেছি, তোমার সঙ্গে তোমার প্রাণনাথের মিলন আমি ঘটাবই ঘটাবই ঘটাবই। তখন নারদ মুনি চললেন দ্বারকায়। নিজের বীণাকে বলছে, কই রে সাধের বীণা? বলি নারায়ণ নারায়ণ তো সারা জীবনই করলি, এবার একটু রাধা রাধা নাম কর দেখি। মায়েরা রাধা নাম করতে হবে তো, রাধা নাম ধরে যেতে হবে দ্বারকার পথে পথে। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু না হেয়ার। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু না হেয়ার। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু না হেয়ার। বলো বলো বিনে রাধা নাম মেনে, এই ত্রিভুবনে কিছু গতি নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো রাধে জয় রাধে, বলো রাধে জয় রাধে, বলো রাধে জয় রাধে, রাধে জয় রাধে, বলো রাধে 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 राधे राधे रट्टू चले आएंगे बिहारी। राधे राधे रट्टू सबाई मिले करो ताली। राधे राधे रट्टू चले आएंगे बिहारी। अरे राधे राधे रट्टू चले आएंगे बिहारी। राधे राधे रट्टू चले आएंगे बिहारी। राधा रानी चंदा चकोर है बिहारी। राधा रानी चंदा चकोर है बिहारी। तो राधा रानी चंदा चकोर है बिहारी। राधा रानी चंदा चकोर है बिहारी। तो राधे 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 रट्टू चले
ঐশ্বর্যমণ্ডিত দ্বারকা পুরীতে রাধা রানীর নাম তো কেউ করে না। রাধা রানীর নাম পথে যেতে যেতে এমন সুন্দর বীণা বাজিয়ে কে করছে? এমন সুন্দর বীণার ধ্বনি তো দেবর্ষি নারদ ছাড়া আর কারোর পক্ষে সম্ভব নয়। তবে বলো 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 এ রাধা রাধা না কে শোনালে ওগো শোনাইয়া মোর মন প্রাণ জুড়াইলে অমন রাধা আমায় কে শোনালে রাধা আমায় কে আমার সর্বেন্দ্রিয় মাতাইলে আর আমায় জন্মের মতো কিনে নিলে আমার সর্বেন্দ্রিয় মাতাইলে জন্মের মতো কিনে আমার সর্বেন্দ্রিয় আমায় জন্মের মতো কিনে নিলে সর্বেন্দ্রিয় বলো বলো অমন রাধা কে শোনালে। ওই রাধা নামে আছে কি মাধুরী, শ্রবণী রহল হিয়াপুরী। হৃদয় ভরে যে গেল গো, আমার হৃদয় ভরে যে গেল গো, ওই মধুর রাধা নাম প্রেমে ভরে যে গেল, মধুর রাধা নাম প্রেমে ভরে যে গেল, মধুর রাধা নাম প্রেমে ভরে যে গেল, মধুর রাধা নাম প্রেমে ভরে যে গেল। অমন মধুর রাধা নাম প্রেমে না জানি কি সুধায় আছে, মধুর রাধা কি সুধায় আছে, মধুর রাধা নাম প্রেমে না জানি কি সুধায় আছে, মধুর রাধা নাম প্রেমে না জানি কি হৃদয় ভরে যে গেল আর চিতে নিতে মূরতি প্রকার আর আমি আশা গুরে যেন বাস। গোবিন্দ আমার বলছেন মায়েরা, রাধারানী গোবিন্দকে নিয়ে কতটা কাঁদেন তা তো আমরা জানি, কিন্তু গোবিন্দ রাধারানীকে নিয়ে কতটা কাঁদেন সেটা এবার শুনুন। বলা হচ্ছে ওগো আমার রাধারানী কেমন জানো, আমার রাধারানীর অঙ্গখানা কত সুন্দর জানো। আপনারা সন্দেশের পুতুল দেখেছেন? সন্দেশের পুতুল দেখেন? মাটির পুতুল, মাটির পুতুল সবাই দেখেছে। মাটির পুতুল যেমন মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই মাটি দিয়ে তৈরি, সন্দেশের পুতুল যেমন মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই সন্দেশ দিয়ে তৈরি, তেমনি রাধারানী তবে কিসের পুতুল? মাথা থেকে পা পর্যন্ত ভিতর থেকে বাইরে অমিয়া দিয়ে তৈরি। অমিয়া মানে অমৃত, যেন অমিয়ার মূরতি, অমিয়ার মূরতি, যেন অমিয়ার মূরতি, যেন অমিয়ার মূরতি, অমিয়ার মূরতি, অমিয়ার মূরতি, যেন অমিয়ার মূরতি, অমিয়ার মূরতি। ওগো আমার রাধার অঙ্গাকৃতি অমিয়ার, আমার রাধার অঙ্গাকৃতি যেন অমিয়ার মূরতি, ওগো আমার রাধার অঙ্গাকৃতি অমিয়ার মূরতি, আমার রাধা
স্মৃতি, তার অঙ্গে অঙ্গে প্রেম তরঙ্গ, আমার রাধার গায়ে একবার মনেতে দেখিতে করে আর এ যদু যদুনন্দন দাসের রচিত এই যে পদ, শ্রীকৃষ্ণ আমার ক্রন্দন করলেন। এবার নারদ মুনি এসে হাজির। ও হে কৃষ্ণচন্দ্র মহারাজ, তোমার খুব বড় একটা ভুল হয়ে গেছে। ভুল? কি ভুল? কি ভুল? এত বড় যে কুরুক্ষেত্রের যুদ্ধ বাঁধালে, তাই এই কুরুক্ষেত্রের যুদ্ধ বাঁধানোর পিছনে ছিলটাকে কে ছিল? শ্রীকৃষ্ণ। এবার আপনারা কেউ কেউ বলতে পারেন যে শকুনিই তো সবকিছু করেছে। বলছি মায়েরা, কেউ একজন এসে একটু চূড়াটার এই ডান দিকটা একটু ঠিক করে দিলে ভালো হতো। তা এত বড় যুদ্ধটা বাঁধালো কে? শকুনির নামও তো আপনারা করতে পারেন নাকি? শকুনির নাম কেন করবেন? শুনুন, শকুনির নাম করাটা আমাদের কিন্তু উচিত হবে না। কেন? শকুনি আজকে শুনুন, শকুনিকে কেন সব সময় ধরা? কারণ শকুনি তো, যদি শকুনি না থাকতো তাহলে কুরুক্ষেত্র হতো না, কুরুক্ষেত্রের যুদ্ধ হতো না। শকুনি কেন তাহলে যুদ্ধ বাঁধালো? এত খারাপ মানুষ কি হয় পৃথিবীতে যে নিজের ভাগ্নেদেরকে নিজে মেরে দেয়? হ্যাঁ, নিজের ভাগ্নেদেরকে নিজে মারার কথা কেউ ভাবতে পারে নাকি? ভাবতে পারেই না। কিন্তু শকুনি তা করলো। কেন করলো? তবে শুনুন, শকুনির যিনি বাবা গান্ধার নরেশ, সেই গান্ধার নরেশ ভারত বংশের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে একবার হেরে যায়। ভারত বংশ মানে আপনারা জানেন যে কৌরব পাণ্ডবদের যে বংশ, তার মূল রাজা ছিলেন ভরত। সেখান থেকে ভারত বংশ তাদের নাম ধরা হয়। সেই জন্য বলা হচ্ছে না, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। এখানে ভারত বলতে কিছু কিছু মানুষ বলে না যে ভারতবর্ষে যখন যখন গ্লানি ঘটবে, তা কিন্তু নয়। ভারতবর্ষের গ্লানি নয়, পৃথিবীর যেখানেই গ্লানি ঘটবে না কেন, সম্ভবামি যুগে যুগে ভারত, ও হে ভারত, অর্থাৎ ভরত বংশজাত অর্জুন। এখানে ভারত বলতে ভারতবর্ষ নয়। কাজেই এই ভারত বংশের কোনো একজন রাজার কাছে গান্ধার নরেশ হেরে যান যুদ্ধ করতে গিয়ে। সেই রাজা তখন কি করে, গান্ধার নরেশ এবং তার ছেলে 101 জন ছেলেকে নিয়ে জেলখানায় পুরে দেন, কারাগারে আবদ্ধ করে রাখে এই সমস্ত লোকদেরকে। আর কারাগারে প্রত্যেকদিন খেতে দেবে তাও করেন না। কি করেন? সারা দিনের মধ্যে একটা সময়ের খাবার দেবে, সকাল বিকেল রাতের একটা সময়ের খাবার দেবে, আর 100 জনের নয়, একজন মানুষের খাবার দেবে। সেই একজন মানুষের খাবার তোমরা 100 জন কিভাবে ভাগ করবে কেউ জানে না। কাজেই সেই রকম খাবার গান্ধার নরেশ মনে মনে ভাবলেন যে ঠিক আছে, আমরা না হয় যুদ্ধে হেরেছি, কিন্তু এইভাবে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে একজনের কারাগারে থেকে। তবে শোনো, আমার ছেলেদের মধ্যে সব থেকে বুদ্ধিমান এবং সব থেকে রাজনীতিবিদ ছেলে হলো শকুনি। সারা দিনের মধ্যে একটা সময়ে একটা খাবার আমরা 100 জন মিলে ভাগ করে কতদিন চালাতে পারবো? তার থেকে বরং আমরা ত্যাগ স্বীকার করব, আমরা সবাই ত্যাগ স্বীকার করব, এবং ওই যে একজনের খাবারটি আসবে সেই খাবার শকুনি একাই খাবে।
শকুনিকে বাঁচিয়ে রাখতে হবে। শকুনি ততদিন বেঁচে থাকবে যতদিন না পর্যন্ত এই কৌরব, এই ভারত বংশের 100 জন আরো না মৃত হয়। কাজেই যে ব্যক্তি নিজের চোখের সামনে নিজের বাবা, কাকা, ভাইদের মরে যেতে দেখে, তার হৃদয়ে প্রতিহিংসা না থাকাটা স্বাভাবিক নয়। কাজেই শকুনির এই কারণে কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। সে প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে আমি আমার ভাইয়েদের, আমার কাকাদের, বাবাদের সবার ভাগের খাবার খেয়েছি এই বংশের 100 জন মানুষের মৃত্যু ঘটানোর জন্য। কাজেই আর দুজনের মধ্যে মানে পাণ্ডব কৌরবদের মধ্যে কৌরবরাই মারা গেল, কারণ কৌরবরা অসৎ পথে ছিল। অন্যায়ের পথ যদি তারা অবলম্বন না করত তাহলে পাণ্ডবদেরই মৃত্যু হতো, কারণ তারাও তো ভারত বংশজাত। কিন্তু অন্যায়ের সমর্থন করেছেন বলে কৌরবদের 100 জন ওই শকুনির ষড়যন্ত্রের দ্বারা মারা যান। কাজেই যুদ্ধ বাঁধানোর পিছনে শকুনি তো ছিলই, কিন্তু শ্রীকৃষ্ণ যদি একটু ভালোভাবে কড়া নেড়ে দিতেন তাহলে যুদ্ধ হতো? হতো না। উনি তো সব পারেন, সব যদি পারেন তাহলে যুদ্ধ থামাতে পারবেন না। যুদ্ধ তোমার জন্য হয়েছে, সুতরাং তোমাকে যোগ্য করতে হবে। যোগ্য, হ্যাঁ, প্রায়শ্চিত্তের যোগ্য করতে হবে তো। আরে প্রায়শ্চিত্তের যোগ্য তো দেবর্ষিপাদ ওই যুধিষ্ঠির করেছে, রাজসূয় যজ্ঞ। তখন নারদ মুনি বলছে আরে দেখ, যুধিষ্ঠির করলে হবে? যুধিষ্ঠির যদি ভাত খায় তোমার পেট ভরবে? ভরবে না। তাহলে যুধিষ্ঠির যদি যজ্ঞ করে তাহলে যুধিষ্ঠিরের পুণ্য হবে, তোমার কি পুণ্য হবে বলো? তখন বলছে তা তো ঠিক, তাহলে কি করব? যজ্ঞ করতে হবে। কি যজ্ঞ? দানব্রত যজ্ঞ। বাবারে, দানব্রত যজ্ঞ করতে কি হবে শোনো, ত্রিভুবন নিমন্ত্রণ করতে হবে। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। 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 রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রাম হবে দানব্রত যজ্ঞ হবে, দানব্রত যজ্ঞ হবে। চালাতে হবে, আর যদি খুলে পড়ে যায় তাহলে কিন্তু কিছু মনে করবেন না। তা শুনুন, খারাপ লাগছে? সামনের দিকটা পুরো এদিক ওদিক হয়ে গেছে, ঠিক আছে তো? আচ্ছা, তাহলে শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ হে। বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ হে। তোমায় সবারে করিতে হইবে, সবারে ত্রিভুবন নিমন্ত্রণ। স্বর্গের দেবতা, মর্তের মানুষ, পাতালের দৈত্যকুল, দানবকুল, নাগকুল সবাইকে নিমন্ত্রণ করতে হবে। আর দ্বিতীয়
যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। সবার আশা মিটানোর পর কি করবে? সবার শেষে, সর্বশেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। সর্বশেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি স্কন্ধে 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 লইয়া। ভিক্ষা করি যাইবে নিজ সুখে, ভিক্ষা করি যাইবে মন সুখে। ভিক্ষা করতে হবে মায়েরা। এই যে এত বড় অনুষ্ঠান আপনারা করছেন, এই সম্পূর্ণটাই তো ভিক্ষার দ্বারা হচ্ছে। তাই মায়েরা, কীর্তন শুনতে যখন আপনারা এসেছেন, ভক্তগণ কীর্তন শুনতে যখন আপনারা এসেছেন, এই অনুষ্ঠানকে আরো সুন্দরভাবে তৈরি করার জন্য আপনারা সবাই এখানে কমিটির লোকেরা যাবে, যে যা পারবেন মুক্ত হস্তে দান করুন। কারণ দানের থেকে বড় ধর্ম আর কিছু হয় না। সবাই যা পারবেন তাই দিন। ভিক্ষার ঝুলি নিয়ে এনারা সবাই যাবেন, আপনারা মুক্ত হস্তে দান করুন। এবার আমরা দান করার পরে আবার ফেরত নেব কেন? এই যে আপনারা ভিক্ষাটা দেবেন, দেওয়ার পর সেই টাকাটা কি ফেরত নিয়ে নেবেন? তা তো নয়। তাহলে বলা হলো কেন দান করার পর আবার ভিক্ষা চাইতে? কারণ আছে। ধরুন কেউ আপনার কাছ থেকে 1 কোটি টাকা চাইল, আপনি তাকে 1 কোটি টাকা দিয়ে দিলেন, কিন্তু শেষে ভিক্ষার ঝুলি নিয়ে ওই 1 কোটির মধ্যে থেকে 1টি টাকা কিন্তু আপনাকে ভিক্ষা নিতে হবে। কেন? তাতে তোমার দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। দান শেষে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। দান ভিক্ষা করবে, দানের অহংকার দূরে তাই যাবে। ভিক্ষা করে যাইবে নিজ সুখে। ভিক্ষা করে যাইবে নিজ সুখে। এই 3টে মাত্র শর্ত। চিঠি আমায় লিখে দাও, আমি চিঠি সবার কাছে পৌঁছে দেব। তাই চিঠি মাথায় নিয়ে চললেন নারদ মুনি সবার আগে কৈলাস। যজ্ঞ করতে গেলে সবার প্রথমে শিব ঠাকুরকে ডাকতে হয়, তাই সবার আগে কৈলাসে যেতে হবে। মাথায় নিয়ে চললেন নারদ মুনি। নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল। 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 নারদ চলিল কৈলাস ধামে আসি উপনীত হলো। কৈলাস ধামে আসি উপনীত হলো। কৈলাস ধামে আসি উপনীত হলো। হলো কি? হাঁপানি। ও হাঁপিয়ে গেছো? তা এত ছোটার দরকার কি? এই বয়সকালে এত ছোটা ভালো দেখায়? আরে এতগুলো নিমন্ত্রণ করতে হলো, ছুটতে হবে না? ও বাবা, তাহলে এবার বলো যে আমার কাছে এসছো। বলছে এই নিন যজ্ঞের ইনভিটেশন কার্ড। কোথায় দাও? ও বাবা, শ্রীকৃষ্ণচন্দ্র প্রভাস তীর্থে দান ব্রত যজ্ঞ করতে চলেছে। মহেশ্বর সবার প্রথম যজ্ঞের নিমন্ত্রণ আপনাকে এবং আপনার পরিবারকে রইল। হ্যাঁ গো, বলি প্রভাস তীর্থে কেন? ও বাবা, প্রভাস তীর্থে কেন আপনি জানেন না? আরে আপনার জন্যই তো প্রভাস তীর্থ হলো। আসলে অনেক ভালো কাজ করেছি তো, একটা দুটোই ছুটকো ছাটকা সবকিছু তো মনে থাকে না। বলো বলো কেন হয়েছিল প্রভাস তীর্থে? আবার আমি কি করেছি? শুনুন, আপনার জ্ঞানের এবং গুণের সীমা নেই, কিন্তু আপনার একটি খুব ভালো কাজ হলো যে আপনি সোমতীর্থকে প্রভাস তীর্থ বানিয়েছেন। ও বাবা, আমি নিজেই করেছি আর নিজেরই মনে নেই। কি করেছিলাম বলো? শুনুন,
আপনার ভাইরা ভাই, শিবের ভাইরা ভাই কে? হ্যাঁ, চন্দ্রদেব। শিবের ভাইরা ভাই চন্দ্রদেবের দেখতেও তো সুন্দর হলে হবে কি, স্বভাবটি মোটেও ভালো না। মানে যৌবন বয়সে, বুঝলেন, তার দৃষ্টি পড়ে যায় গুরুদেবের স্ত্রীর প্রতি। দেবতাদের গুরুদেব হলেন বৃহস্পতি। বৃহস্পতির স্ত্রীর নাম হলো তারা দেবী। সেই তারা দেবীর প্রতি তার কুদৃষ্টি পড়ে। সেই কথা যখন বৃহস্পতি ধ্যানের দ্বারা জানতে পেরেছেন, বলছেন, ওরে দুরাচার, গুরু পত্নীর প্রতি তোর যখন কুদৃষ্টি পড়েছে, তোকে আমি অভিশাপ দিলাম, আগামী 16 দিনের মধ্যে ক্ষয় হতে 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 তুই নিঃশেষ হয়ে যাবি। 16 দিনের মধ্যে নিঃশেষ হয়ে যাবে। এক এক দিন যায় আর এক এক কলা চাঁদ কমতে থাকে। এইভাবে এক কলা চাঁদ যখন পড়ে রয়েছে, তখন চাঁদের স্ত্রীরা, চাঁদের কতজন স্ত্রী? 27 জন স্ত্রী। ভাবুন, এবার 27 জন স্ত্রী কেন? 27 জন স্ত্রী এরা হলেন দক্ষ রাজার মেয়েরা। মানে উমা হলেন দক্ষ রাজার একটি মেয়ে, যাকে বিবাহ করেছেন শিব ঠাকুর, এবং বাকি 27টি মেয়েকে বিবাহ করেছেন চন্দ্রদেব। কাজেই শিব ঠাকুরের তাহলে এই বাকি 27 জন মেয়েরা শিব ঠাকুরের কে? কে? কি? ছি ছি ছি, এইসব শব্দ কীর্তনের আসরে বলতে আছে? তারা হলেন শিব ঠাকুরের শ্যালিকা। এই শ্যালিকারা তখন ভাবলেন, কষ্টের সময় জামাই বাবুকে ছাড়া আর কারোর কথা মনে পড়ছে না, তাই সবাই মিলে ওই এক ফালি চাঁদকে নিয়ে চল জামাই বাবুর কাছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়। ভূমিশ মনীষ মশেষ গুণম গুণহীন মহেশ গণাভरणं रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुम्। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हरि ओम नमः शिवाय, हरि ओम नमः शिवाय। गिरिराज सुतान्वित वामतनुं तनुनिन्दित राजित कोटि विधुं विधु विष्णु शिरोचिष पादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरुम्। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। আরে জ্বালা, সংসারের এই সমস্ত ঝামেলার থেকে দূরে থাকবো বলেই তো বরফের মধ্যে বাড়ি বানিয়েছি। থাকে কোথায় শিব ঠাকুর? কৈলাসে। কৈলাসকে বাসী সেই শিব ঠাকুর। সেই শিব ঠাকুর বরফের মধ্যে বাড়ি বানিয়েছেন যাতে তার ধ্যানটা ভালোভাবে হয়। কিন্তু ওই ধ্যান ভাঙানোর জন্য কোথা থেকে ওম নমঃ শিবায় করতে করতে চলেছে। কে তোমরা? আমাদেরকে চিনতে পারছেন না? না না, পাচ্ছি না, পাচ্ছি না। মানে মুখটা চেনা চেনা লাগছে, কিন্তু নামটা মনে নেই। কে তোমরা? হ্যাঁ, আমার ও দক্ষ রাজার মেয়ে। কেমন আছো? ভালো আছো তো? আচ্ছা, তবে শোনো, এত হঠাৎ করে আমার কাছে আসার কি দরকার? হঠাৎ করে কেন এসছি শুনুন। বললো, কি দুঃখে পড়ে এসছো বলো? আরে দুঃখে না পড়লে আপনার কাছে কেউ আসে? অন্যান্য দেবতার সঙ্গে আপনার কি পচা গন্ধ হয়?
কিসের গন্ধ এটা? ওই একটু আগে চিতায় ছিলাম। হ্যাঁ চিতায়, এই সব জায়গা তো আপনার থাকার জায়গা। অন্যান্য দেবতাদেরকে দেখুন সোনার সিংহাসনে সোনার আভরণ পরে ঘুরছেন, আর আপনি আহিসাগরাভরণম গলায় সাপ জড়িয়ে বসে রয়েছেন, চিতার ভস্যের উপর ধ্যান করছেন, গায়ে বাঘ ছাল, কি বলে ওটাকে, হরিণের ছাল, এইসব নিয়ে বসে রয়েছেন। দুঃখে না পড়লে আপনার মতন দেবতার কাছে কেউ আসে? আচ্ছা বেশ বাবা, এবার বলো কেন এসেছো। শুনুন, আপনার ভাইয়ের স্বভাবটি কেমন আপনি জানেন। তার কুদৃষ্টি পড়েছিল গিয়ে তারা দেবীর উপরে। সেই তারা দেবীর জন্য বৃহস্পতি অভিশাপ দিয়েছেন যে 16 দিনের মধ্যে চাঁদ ক্ষয় হতে হতে নিঃশেষ হয়ে যাবে। 15 দিন গেছে, একদিন বাকি আছে, এই এক খালি চাঁদ বাকি আছে, এনাকে কোনোভাবে বাঁচানো যায় কিনা বলো। তখন শিব ঠাকুর, আমি কে? আমার নাম কি? আরে দেবাদিদেব মহাদেব, হরে হরে মহাদেব। আমার উপরে দেবতা নেই বলেই আমাকে বলা হয় অনিশম। দেবাদিদেব, অনিশম মানে যার উপরে আর ঈশ্বর নেই। আমার কাছে যখন এসছো তোমরা না বেঁচে যেতে পারো, ওই যে এক খালি চাঁদ, ওকে আমার জটার ভিতর ঢুকিয়ে রেখে দাও। জটার ভিতরে ওরকম কি নাক ফাক কুচকাচ্ছ কেন? আমার জটা হলো অভিশাপ প্রুফ জটা। সেই ওয়াটার প্রুফ ইঙ্ক হয় না, যতই জল পড়ুক না কেন কালি যাবে না, তেমনি আমার জটা হলো অভিশাপ প্রুফ জটা। যতই অভিশাপ থাকুক আমার জটার ভিতরে থাকলে কোনো অভিশাপ কাজ করবে না। তাই চাঁদকে সেখানে রাখা হলো। এবার তখনকার দিনে তো এই এত হ্যালোজেন টিউবলাইট এইসব ছিল না, তখন চাঁদের আলোই রাতের একমাত্র আলো। চাঁদ নেই মানে আকাশে আলো নেই, সারাদিন অন্ধকার। এবার বৃহস্পতি রাত্রে হাঁটতে হাঁটতে বারবার হোঁচট খাচ্ছে। তখন মনে মনে ভাবছেন, ধুর, অভিশাপটা একটু বেশি দেওয়া হয়ে গেল। আমারই তো শিষ্য, আমি ওকে একটু যদি বকে ধমকে ঠিক করে নিতাম তাহলে আর ও কোনোদিন এই সব ভুলভাল রাস্তায় যেত না। কিন্তু তা না করে এমন অভিশাপ দিয়েছি যে এখন নিজেই হোঁচট খেতে খেতে মরছি। চাঁদ থাকলে চাঁদের আলোয় একটু চারিদিকটা দেখা যেত, এখন অন্ধকারে কোথায় পা দিচ্ছি বুঝতেই পারছি না। তখন মনে মনে ভাবলেন বৃহস্পতি, বলছেন যদি চাঁদ আজকে বেঁচে থাকতো। বৃহস্পতি কিন্তু এখনো জানেন না যে চাঁদ বেঁচে আছে। যদি চাঁদ বেঁচে থাকতো ওকে বলে দিতাম সোমতীর্থে গিয়ে যদি সে স্নান করে তবে সোমতীর্থের জলে তার ক্ষয় রোগ দূর হয়ে যাবে। যেই না বলা, স্ত্রীগণ কি আর চুপ থাকবেন? যেই মাত্র শুনেছেন যে স্বামী ঠিক হয়ে যেতে পারেন সোমতীর্থে স্নান করালে, তখন চাঁদকে ফ্রিজ থেকে বের করলেন। ফ্রিজেই তো রাখা ছিল নাকি? ফ্রিজে যেমন জিনিসপত্র পচে না,